আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ। এটা যে আমি পাবো আমার হয়তো আশা ছিল না। আমি স্বপ্নের মতোই ভাবতেছি যে আমার হাতে ইউটিউবের এই যে গুগলের থেকে এই অ্যাডসেন্স লেটারটা আমাকে দেওয়া হয়েছে। আমি আসলেও আশা করি না এই বন্ধুরা, আমার মতো একজন গ্রামের মানুষ, খুব একটা পড়ালেখা নাই, কোনো কিছু ঠিক মতো শুদ্ধ করে বলতে পারি না। শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম এই খামার করার পাশাপাশি। আমি একজন খামারি, তাই এই খামারের পাশাপাশি আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি। খোলার পরে আস্তে আস্তে দেখি যে অনেকে এর থেকে সফলতা পাচ্ছে। তা আমারও একটু আগ্রহ জাগলো, সেই আগ্রহ থেকেই আমি ভিডিও করা শুরু করলাম একটা মোবাইল দিয়ে। আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা একটু মানে দেখলাম যে না, ভিউ হয়। তারপরে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, সেগুলো আস্তে আস্তে একটু একটু শিখে মানে ভিডিওগুলো করা শুরু করলাম। তারপরে আহ, প্রায় 100টা ভিডিও করেছি, যে ভিডিও করে আমি কোনো পাই নাই, মানে ভিউ হয়েছে 200, 400, 500। তা আমার কোনো ওইরকম সফলতা আসে নাই। আমি অনেক টেক চ্যানেল আছে, সেইগুলো দেখার পাশাপাশি নিজে নিজে নিজের মেধাকে একটু খাটালাম এবং বুঝতে শিখলাম যে আমি যে চ্যানেলটা খুলেছি সেই চ্যানেলে যেটা যেহেতু খামার রিলেটেড, আমাকে শুধু এই গরু খামারের বিষয় সম্পর্কিত ভিডিও করতে হবে। এইগুলো যখন বুঝলাম, আস্তে আস্তে আমি ভিডিও করা শুরু করলাম। দেখা গেল হুট করে একটা ভিডিওতে 5 লাখ ভিউ আসলো এবং 1,000 সাবস্ক্রাইবার চলে আসলো। তখন থেকে আমার আত্মবিশ্বাসটা একটু আর কি বেড়ে গেল যে হয়তো এখান থেকে কিছু একটা করা যাবে। কিন্তু আশেপাশে যারা ছিল তারা কেউ কোনোদিন মানে বিশ্বাস করতে পারে নাই যে আমি হয়তো এই লাইনে কাজ করতে পারবো। এখন আমি আস্তে আস্তে আরো কিছু তথ্য সংগ্রহ করে, মানে যেটা কাজে লাগে, সব প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবারই জানা দরকার, যারা এই লাইনে কাজ করে। আমি এলোমেলো ভিডিও আপলোড করতাম, সেখানে কিন্তু ভিউ হতো না। তা আমি যখন আমার চ্যানেল রিলেটেড ভিডিওগুলো শুরু করলাম, তখন আস্তে আস্তে ভিউ হয়ে গেল। আমার যখন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল, তখন মনের ভিতরে একটা আশা জাগলো যে না, আমি পারবো। তারপরে আমি টেক চ্যানেল দেখে বুঝলাম যে আসলে কিভাবে সম্ভব 1 কোটি, 1 কোটি মানে 10 মিলিয়ন ভিউ কিভাবে আমি কমপ্লিট করব। তা আমি পাশাপাশি লং ভিডিও শুরু করলাম। লং ভিডিওতে প্রথম প্রথম ভিউ হতো না। যাই হোক, আমি যে বিষয়গুলো আমি নিয়ে কাজ করেছি, প্রত্যেকটা বিষয় মানুষের উপকারের জন্য। সকল মানুষ আমাকে কিন্তু সাপোর্ট দিয়েছে। হুট করে আমার একটা ভিডিও মোটামুটি এটা ভাইরালই চলে, কারণ আমাদের মতো মানুষ যখন কাজ শুরু করছি, আমরা তো লেখাপড়াও তেমন জানি না, ভিডিও এডিটিং জানি না, তারপরে আপনার কথাও সেরকম বলতে পারি না। মোবাইল মোবাইল আছে, তারপরে সাউন্ড কোয়ালিটি ইত্যাদি অনেক কিছুই লাগে, সেগুলো ভালো মতো নাই, কিভাবে সম্ভব হয়? কিন্তু হুট করে একটা ভিডিও আমার ট্রেন্ডিং এ মানে ভাইরালে চলে আসলো। যাই হোক, আস্তে আস্তে আরো কিছু বিষয় জানলাম। আপনাদেরও জানা দরকার, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বলতেছি, আপনারা হতাশ হবেন না। আসলে এখানে থেকে কিছু একটা করা যায়। আমি যে অর্জনটা করেছি, মোটামুটি ধরেন আমি একটা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। এখন এখানে যদি আমি নিয়মিত ভালো কিছু দিতে পারি, ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, অবশ্যই আমি এখান থেকে কিছু একটা পাবো, আশা করা যায়। যেহেতু আমি মনিটাইজেশন পাইছি এবং এই অ্যাডসেন্স লেটার এটাও আমি পেয়ে গেছি, সুতরাং যারা নতুন আছেন তারা কিন্তু পারবেন। চেষ্টা করেন। ধৈর্য, এখানে ইউটিউবে টিকে থাকতে হলে আপনার 3টা জিনিস লাগবে: ধৈর্য, ধৈর্য লাগবে এবং কিছুটা বুদ্ধিমত্তা লাগবে এবং ভালো কাজ, ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এই 3টা জিনিস যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে সফল হতে পারবেন। এখন আমি কিভাবে এটা পাইলাম, মানে মনিটাইজেশন পাইলাম? শর্ট ভিউ, মানে আমাদের মতো যারা মানে একটু কম জানাশোনা লোক, তারা কিন্তু শর্ট ভিউতে আপনি মনিটাইজেশন 2 বছরও করতে পারবেন না। কারণ 3 মাস পর পর আপনি হঠাৎ একটা ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিও থেকে ভিউ আসলো, কিন্তু আপনার মনিটাইজেশন যে সময় সময় 90 দিন, 90 দিন কেটে গেলে আবার কিন্তু আপনার এই ভিউটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? সেই জন্য আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে, পাশাপাশি লাইভ লাইভ করবেন। ঠিক আছে? লং ভিডিও, লাইভ, এই দুটা দিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব। তাছাড়া আপনি শর্ট ভিউ দিয়ে মনিটাইজেশন করতে গেলে অনেক সময়ের দরকার। এটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। যারা একদম ভালো কাজ পারে, যাদের ভালো দক্ষতা আছে, তারাই কিন্তু করতে পারবে। তা প্রথমে আপনাকে কি করতে হবে? একটা চ্যানেল খুলতে হবে। চ্যানেল খোলার পরে আপনার অবশ্যই খালি শুধু ভিডিও আপলোড করে গেলে হবে না, এখানে প্রথম প্রথম কিছু টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে।
আপনার চ্যানেলে ভালো একটা লোগো দিবেন, ভালো একটা ভালো একটা আপনার চ্যানেল ব্যানার দিবেন। দেওয়ার পরে আপনার চ্যানেলটা অবশ্যই এটা করতেই হবে, নতুন অবস্থায় আপনাকে সেই চ্যানেলটা আপনার এসইও করতে হবে। চ্যানেল এসইও করতে হবে, কিভাবে করতে হয় আমি আজিম ভাইয়ের ভিডিও দেখে শিখেছি, টেক চ্যানেলের ওনার ভিডিও থেকে একদম সহজভাবে আমি আমার নিজেই আমি কিন্তু আমার চ্যানেলটাকে এসইও করে নিয়েছি। এসইও করলে আমার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এ এগিয়ে যাবে, এবং আমি কি রিলেটেড ভিডিও আপলোড করি এটা কিন্তু ইউটিউব সহজে ধরতে পারবে এবং ভিডিওটা ট্রেন্ডিং এ নিয়ে যাবে। এখন এটা করার পর আপনি যত ভালো কন্টেন্ট দিবেন, আপনার ভালো জিনিস আপনি আপলোড করতে পারবেন, সেই সময় কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব নিজেই কিন্তু আপনাকে তুলে নিয়ে যাবে। আপনার মন খারাপ করার কিছু নাই, আপনি কাজ করতে থাকেন। যারা নতুন আছেন আপনারা লাইভ করুন নিয়মিত, এবং লং ভিডিও দিবেন, পাশাপাশি শর্ট ভিডিও, এগুলো করতে থাকেন। একটা সময় কিন্তু আপনিও মনিটাইজেশন পেয়ে যাবেন। যারা নতুন আছেন তারা অনেকে হয়তো এক কাজ করেন, অন্যের ভিডিও যে মানে বড় বড় যারা ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে যে ভাই আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, এইগুলো আমি কোনো সময় করি নাই। আমি কাউকে দিয়ে রিকোয়েস্ট করি নাই যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিওতেই দর্শক অনুপ্রাণিত হয়েই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। যখন একজন অজানা লোক আপনার ভিডিও দেখে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে, তখনই কিন্তু আপনি এগিয়ে যাওয়ার পাবেন। আপনি যদি কারো কাছ থেকে সহানুভূতির মাধ্যমে বা সাপোর্ট করার পরিবর্তে সাপোর্ট পান, সেটা দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন না। ইউটিউব কিন্তু এটা টের পায়। ইউটিউব আপনাকে পরীক্ষা করবে আপনি কতটা এখানে টিকে থাকতে পারবেন। আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আমি যে খামার করছি, আমার খামারের পাশাপাশি কিন্তু আমি এই কাজগুলো করছি, করার পরে কিন্তু আমি এটা পাইছি। অনেক বড় বড় ক্রিয়েটার আছে, তারা কিন্তু প্রকাশ করে না তারা কিভাবে এইগুলো পায়। আমাদের মতো যারা ছোট আবেগী, আমরা আবেগী, এর কারণেই কিন্তু আমি এই জিনিসটা দেখাইতেছি। অনেকেই কষ্ট করতেছেন কিন্তু সফল হতে পারতেছেন না, আপনিও সফল হতে পারবেন। আপনি ভিডিওগুলো যখন আপলোড করবেন, ঠিক আছে, তখন ভালো একটা টাইটেল দিবেন, ভালো একটা থাম্বনেল দিবেন, এবং আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। নতুন নতুন যেহেতু আমরা আমাদের ছোট চ্যানেল, আমাদের কিন্তু প্রথমে এই কাজগুলো করতে হবে। ভালো থাম্বনেল, টাইটেল এবং ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, এইগুলো যদি দিয়ে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে আপনি কোন রিলেটেড ভিডিও করছেন, কার কাছে ভিডিওগুলো নিয়ে যাবে। তখন কিন্তু আপনি পারবেন। আমার দুইটা চ্যানেল, একটা চ্যানেল আমি মনিটাইজেশন পাইছি, আর একটা পাওয়ার পথে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলটি আমি কখনো বলি মাঝে মধ্যে যে সাবস্ক্রাইব করেন যদি মনে চায়। আমি একজন গরিব মানুষ, আমার এই খামারের পাশাপাশি আমি এই কাজটা করছি, এবং আমি সফল, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। যে আমি এখান থেকে কি পাবো না পাবো, অন্তত আমি তো, আমার পরিবারের অনেকে আমার সাথে ছিল না, কিন্তু আমি তো প্রমাণ করতে পেরেছি যে না, আমি আমার চ্যানেলটিকে আমি দাঁড় করাতে পেরেছি, এবং গুগল অ্যাডসেন্স যে লেটার সেটা আমি পেয়েছি, অনেক কষ্টের মাধ্যমে পেয়েছি। এটা আমার সফলতা। আমার খামারও যাবে এগিয়ে, আমার চ্যানেলটাও এগিয়ে যাবে। আপনাদের একান্ত যদি কারো হেল্প লাগে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি হয়তো ভালো মতো কিছু বলতে পারলাম না, আমি খামার রিলেটেড ভিডিও করি, এই সম্পর্কে সাধারণ জ্ঞানী আছে, যেটুকু বললাম আপনারা এইটুকু মেনে চললেই। একটা চ্যানেল খোলার পরে আপনারা চ্যানেলটা অবশ্যই এসইও করে নেবেন, এবং ভিডিও ছাড়ার সময় ভিডিও রিলেটেড টাইটেল দিবেন, ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবেন, এবং ভিডিওটা এমন একটা সময় ছাড়বেন যে সময় আপনার অডিয়েন্স, আপনার দর্শকরা অ্যাক্টিভ থাকে, ওই সময় ছাড়বেন। অবশ্যই আপনি কিন্তু এগিয়ে যাবেন। আর পাশাপাশি আবারও বলি, আপনারা লাইভ করবেন, লাইভে আপনার দর্শক আকৃষ্ট করার চেষ্টা করবেন। লাইভে আপনার চ্যানেল দ্রুত উপরের দিকে যাবে, এবং ওয়াচ টাইমও আপনার কমপ্লিট করতে পারবেন। ওয়াচ টাইমের মাধ্যমে খুব সহজেই আপনি এই আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আবারও বলি, যদি কোনো কিছু জানার থাকে আমাকে মেসেজ করতে পারেন, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদেরকে সহায়তা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।